আসসালামু বন্ধুরা, আপনারা যারা সবজি চাষাবাদ করেন তাদের জন্য আজকের ভিডিওটি উপকৃত হবে। আপনারা যারা নামলা করে ধুন্দল চাষাবাদ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত শিক্ষণীয় হবে। দেখেন, নামলা করে এই ক্ষেত্রটিতে ধুন্দল চাষাবাদ করা হয়েছিল, কিন্তু আবহাওয়াজনিত কারণে হোক অথবা বীজের সমস্যার কারণে হোক ধুন্দল গাছগুলো নষ্ট হয়ে গেছে। লাগানোর পরপরই মাচাতে ওঠার কিছুদিন পরেই এই ধুন্দল গাছগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ ভাইরাসে আক্রান্ত হয়ে গাছগুলো নষ্ট হয়ে যায়। এই ধুন্দলের গাছগুলো ভাইরাসে আক্রান্ত হওয়ার পরপরই আবার সেই বেডেই দেখেন আবার পুনরায় বীজ লাগানো হয়েছিল নতুন করে, সেগুলোও ভাইরাস হয়ে যাচ্ছে। এই গাছগুলো কিন্তু এখনও জাংলাতে বা মাচাতে উঠতেই পারেনি, তারপরেও ভাইরাস হয়ে যাচ্ছে। তো এই যে একটি সমস্যা, এতে কৃষক ব্যাপক লোকসানের সম্মুখীন হচ্ছে। তো আপনারা যারা নামলা করে চাষাবাদ করবেন ধুন্দল, তারা একটু চিন্তা ভাবনা করে চাষাবাদ করবেন, কেননা এই বছর প্রত্যেকটি ধুন্দল চাষি যারা নামলা করে চাষাবাদ করেছেন তারা লোকসানের সম্মুখীন হয়েছেন। খুব বেশি একটি সুবিধা করতে পারেনি। দেখেন, গাছগুলো নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটি আগা নষ্ট হয়ে গেছে, সব ভাইরাসে আক্রান্ত। এর পরবর্তীতে যে গাছগুলো লাগানো হয়েছে সেগুলোও ভাইরাস হয়ে যাচ্ছে। এটি কি কারণে, এটা আসলেও বলা অত্যন্ত কঠিন ব্যাপার যে এটি বীজের সমস্যা নাকি আবহাওয়াজনিত সমস্যা। দেখেন যে এগুলো কিন্তু নতুন করে লাগানো হয়েছে, উপরের গাছগুলো তো আছে, এগুলো এর পূর্বে লাগানো হয়েছিল, নষ্ট হয়ে গেছে, তার পরবর্তীতে আবার লাগানো হয়েছে যে যদি এই গাছগুলো ভালো হয় তো কিছুটা আর কি কৃষক পোষাতে পারবে। দেখেন, এই গাছগুলো ভাইরাস হয়ে গেছে। তো কী কারণে এটি হচ্ছে, আসলেও এটি বোধগম্য নয়। তো আপনারা যারা নামলা করে ধুন্দল চাষাবাদ করতে যাচ্ছেন তারা একটু ভেবেচিন্তে চাষাবাদ করবেন। তবে যারা আগুর করে ধুন্দল চাষাবাদ করেছে তারা কিছুটা লাভবান হয়েছে। যেমন যে ওই ক্ষেতটি দেখতে পাচ্ছেন, ওই ক্ষেতে আগুর করে ধুন্দল চাষাবাদ করা হয়েছে, মোটামুটি ভালো টাকার ধুন্দল বিক্রি করা হয়েছে। আরেকটি ক্ষেত দেখতে পাচ্ছেন আমার সামনে যে এই ক্ষেত্রটিতেও একই অবস্থা, নামলা করে চাষাবাদ করা হয়েছে, এটিও নষ্ট হয়ে গেছে এই গাছগুলো। তো আপনারা যারা অভিজ্ঞ কৃষক আছেন তারা কমেন্ট বক্সে জানাবেন যে কী কারণে এটি হচ্ছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্যতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।